জয় যিশু। আমি আপনাকে বলতে চাই প্রভু যিশুকে। তো এটা বলার আগে আমি আপনার ভুল ধারণাটা ভাঙতে চাই। সাধারণত মানুষ ভাবে যিশু হলো খ্রিস্টানদের দেবতা। আমি আপনাকে বলতে চাই যিশু খ্রিস্টানদের দেবতা নয়। প্রভু যিশু যদি খ্রিস্টানদের দেবতাই হন, তাহলে সারা পৃথিবীর লোক আজ থেকে কেন অনুসরণ করছে? পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাহলে আজ কেন সমগ্র পৃথিবী প্রভু যিশুকে অনুসরণ করছে এবং তার শিক্ষাকে নিয়ে জীবনে চলছে? কারণ এটা স্পষ্ট, তিনি ঈশ্বর। আমি যেমন ভারতবর্ষে একজন, আমার মতো ভারতে অনেক লোক রয়েছে যারা প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে এবং তাকে জীবনে প্রভু বলে স্বীকার করে অনুসরণ করছে। কারণ তিনি খ্রিস্টানদের দেবতা নন, তিনি সৃষ্টির মালিক, তিনি সমগ্র পৃথিবীর মালিক, তিনি সমগ্র মানব জাতির সৃষ্টিকর্তা। তাই আজ সমগ্র মানব জাতি তার কাছে ফিরে যাচ্ছে, কারণ তিনি ঈশ্বর, এটা পরিষ্কার। আর প্রমাণ রয়েছে তার প্রচার। আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশুর জন্ম হয়েছিল। একটা মানুষ যতক্ষণ বেঁচে থাকে সে নিজের নামকে ফেমাস করার জন্য অনেক পদক্ষেপ নিতে পারে, কিন্তু মারা যাওয়ার পর, হ্যাঁ, আপনার দৃষ্টিতে তিনি পৃথিবীতে নেই, তাকে ক্রুশে মারা হয়েছে, কিন্তু আমরা জানি ক্রুশে দেওয়ার পর তিনি 3 দিন পর কবর থেকে পুনরুত্থিত হয়ে উঠেছেন এবং এতেই উদ্ধার রয়েছে এবং এতেই পরিত্রাণ রয়েছে। তার প্রচার। তো একটা মানুষ যদি মারা গিয়েই থাকে, তাহলে সে নিজের নামকে কিভাবে এত প্রচার করতে পারে? কারণ ঈশ্বরের শক্তি এখানে রয়েছে। আর সারা পৃথিবীতে যিশুর নাম প্রচারিত হচ্ছে, বাধা যে নেই তা নয়। চায়নার মতো দেশে আমরা জানি যে কিভাবে খ্রিস্টানিটিকে ব্যান করা হয়েছে, এবং আমরা ভারতের ক্ষেত্রেও জানি কত মানুষ সমস্যার সম্মুখীন। শুধু ভারত নয়, আপনি যদি পাকিস্তান, আফগানিস্তান, যে কোনো জায়গাতে দেখেন বাধা রয়েছে, কিন্তু এই প্রচারকে কোনো মানুষের সাধ্য নেই কেউ আটকাতে পারে। মানুষকে আটকানো যায়, কার সাধ্য রয়েছে? সর্বশক্তি মানে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে, কারো সাধ্য নেই। তো এটা পরিষ্কার, যিশুর নামের প্রচার প্রমাণ করে তিনি ঈশ্বরের থেকে। আর একটি বিষয় রয়েছে জীবন পরিবর্তন। চরিত্র কারোর সাধ্য নেই যে পরিবর্তন করে দেখাবে। বাইরে থেকে অ্যাক্টিং করা সোজা যে আমি একজন ভালো মানুষ, কিন্তু আমরা আমাদের হৃদয়ের গভীরে আমরা প্রত্যেকে জানি যে আমাদের চিন্তা ভাবনা কি। যিশু একমাত্র সেইজন যিনি আমাদের জীবনকে পরিবর্তন করেন, এবং প্রভুতে আসার পর হাজারো মানুষের জীবন, আমার মতো অনেক বিশ্বাসী রয়েছে যাদের জীবনকে প্রভু যিশু পরিবর্তন করেছে। শুধুমাত্র বাইরে থেকে নয়, তিনি সেই ঈশ্বর যিনি আমাদের হৃদয়কে পরিবর্তন করেন। তো আপনার প্রশ্ন থাকতে পারে, প্রভু যিশুকে নিজে বলেছেন তিনি ঈশ্বর? হ্যাঁ, তিনি বলেছেন। যোহন 8:58। যিশু তাহাদিকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। আব্রাহামের জন্ম কয়েকশো বছর আগে হয়েছিল, তো তিনি সেখানে কি করে থাকতে পারেন? কিন্তু ঈশ্বর থাকতে পারেন, স্পষ্ট, তিনি স্বয়ং ঈশ্বর। আরও রয়েছে যোহন 10:33, আমি ও পিতা আমরা এক। প্রভু যিশু পরিষ্কার বলছেন ঈশ্বর এবং তিনি এক। এবং তিনি আরও এক ভাষ্যে বলেছেন, যিনি আমাকে দেখেছেন তিনি পিতাকে দেখেছেন। স্পষ্ট, তিনি জীবন্ত ঈশ্বরের প্রতিমূর্তি, যিনি নিজেকে মনুষ্যদেহে প্রকাশ করেছেন এবং তার কাছে ছাড়া অন্য কোথাও উদ্ধার এবং পরিত্রাণ নেই। আর এটা সমস্ত দিক দিয়ে প্রমাণিত যে তিনি ঈশ্বরের থেকে এসেছিলেন। আপনি সত্যটাকে বোঝার চেষ্টা করুন এবং সত্য ঈশ্বরকে জানার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন।